নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 22 তারিখ এপ্রিল মাস 2026 বুধবারের দিন, কালকের দিনের রাশিফল। অর্থাৎ বন্ধুরা, আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকে আগামীকাল 22 তারিখে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। এবং বন্ধুরা, ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মনে হলে ইচ্ছা হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করি। কালকে বুধবারের দিন, তো সিদ্ধিদাতা গণেশের দিন, গণেশজিকে ডেকে দিনের কাজগুলো আমরা শুরু করব বা শুরু করা যাবে। কালকে দেখুন বন্ধুরা, মিথুন রাশি, কালকের দিনে মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, সুকর্মা যোগ এবং ষষ্ঠী শুক্লপক্ষ। তো বন্ধুরা, কালকের দিনে নক্ষত্রগুলো বুঝবেন, যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি কিছুটা হলেও পজিটিভ বা ভালো রেজাল্ট পাচ্ছেন। ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, বিশাখা, অনুরাধা, মূলা, শ্রবণা, শতভিসা, উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। ফলাফলগুলো, কাজগুলো ভালো হতে পারে, এটা ব্যাপার বা এটা কথা। অনেকে বলেন যে ধরুন আমি বলছি ভরণীর ভালো হবে, তাহলে দিয়ে বলছি ভরণীর টাকার চাপ আছে, কথার কথা। তাহলে বলছেন তাহলে ভালো হলে আর টাকার চাপ থাকলে আর কী হলো? এটা বুঝবেন বন্ধুরা, ওই টাকার ব্যাপারটাকে ভরণী একটু সামলান। দেখুন, আমি মানুষ, আমার অনেক কটা দিক রয়েছে। তো আমি বলছি আজকে হয়তো আমার কাজ ভালো হবে, তার মানে এই তো নয় যে আমার পার্সোনাল লাইফও ভালো চলছে, অসুবিধা থাকতে পারে। আবার আমার কাজ খারাপ হচ্ছে, আমার পার্সোনাল লাইফ ভালো থাকতে পারে, এরকম ব্যাপার। হ্যাঁ, হয়তো আমার শরীরটা ভালো নেই, এগুলো চলে। তো এটা বুঝবেন বন্ধুরা। কালকের দিনে 10টা 50 থেকে 11টা 21 যাত্রাটা একটু দেখে করবেন বা বুঝে করবেন। দুপুর 2টো 37 থেকে 3টে 14 সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার আমরা চলার ক্ষেত্রে, এগোনোর ক্ষেত্রে একটু দেখে এগোবো বা দেখে করব। তো এটা একটা জিস্ট। তাহলে বন্ধুরা, কালকের দিনে কোন কোন সেগমেন্ট, কোন কোন ফিল্ড বেটার হবে ব্যবসার ব্যাপারে, কালকে দক্ষিণের যাত্রা একটু দেখে করবেন। ধরুন আমার দক্ষিণ দিকে, বাড়ি থেকে দক্ষিণ দিকে বা আমার গন্তব্যস্থল দক্ষিণে একটা কোনো কাজ রয়েছে, আমি একটু দেখে যাব বা বুঝে যাব, কাজটা একটু দেখে সামলে করব, এটা ব্যাপার। তো কালকে যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো বেটার হবে, বেটার রেজাল্ট দেবে, বেটার ফল দেবে। একটা কথা বলি, অনেকে ভোটের কথা জিজ্ঞেস করছেন। দেখুন, এসব ব্যাপারে আমি ঢুকতেই চাই না, আমি কোনোদিন এসব ব্যাপারে ঢুকিনি, ঢুকতে চাই না, ঢুকবও না, বুঝি না ব্যাপারটা, তো ঢোকার দরকার নেই, এটা পরিষ্কার কথা। আর আমি মনে করি যে বহু মানুষ দেখেন, অনেকের অনেক রকম মতাদর্শ থাকে, তো থাকতেই পারে, থাকবে। আমি চাই না এই ব্যাপারগুলোতে ঢুকতে, এটা কথা। তাতে আপনারা আমাকে খারাপ ভাবতে পারেন, ভালো ভাবতে পারেন, আমি এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চাই না। এটা তো আমি যেমন কিছু জিনিস স্ট্রিক্টলি অ্যাভয়েড করি, লটারি আমি অ্যাভয়েড করি, দেখবেন না, কোনো দিন দেখবেন না লটারির কথা বলেছি, বা এইটা নাম্বার হবে, লটারির নাম্বার কার্টুন হবে। তো এই কিছু জিনিস আমি স্ট্রিক্টলি অ্যাভয়েড করি, তার মধ্যে এটাও একটা। তো এটা কথা। তো কালকে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো ভালো হচ্ছে, ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো রেজাল্ট পাচ্ছেন যে ফিল্ডের মানুষগুলো, সেগুলো একটু বলে নিই। দেখুন, কালকের দিনে খাবার দাবার, হেলথ, স্বাস্থ্য, খাবার দাবার কিছুটা ভালো হচ্ছে। উকিলবাবুরা কিছুটা ভালো রেজাল্ট পাবেন, মাস্টারমশাই দিদিমণিরা কম রেজাল্ট হচ্ছে। কালকে শিল্পীরা চাপে রয়েছেন, পৌরোহিত্য চাপে রয়েছেন, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, কুটির শিল্পজাত প্রোডাক্ট খুব একটা ভালো নয়। ইভেন যারা মেশিনারি নিয়ে কাজ করেন, মিস্ত্রিবাবু, ইঞ্জিনিয়ারিং লাইন, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস, গাড়ির বিজনেস, চাপ বাড়ছে, চাপ কিন্তু থাকছে। জল লিকুইড প্রোডাক্ট কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। শিল্পকলা, চিত্রকর্ম, এগুলো কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। পশু পাখি কিছুটা ভালো হবে, বরং গাছপালার বিজনেস যারা ব্যবসাদার তারা কিছুটা ভালো রেজাল্ট পেতে পারবেন। গাছপালা নিয়ে যারা কাজ করছেন, হার্ডওয়্যার বিজনেস মোটামুটি চলছে। কাঠ আসবাবপত্র ভালো নয়, জুতো চামড়ার জিনিস কিছুটা ভালো রেজাল্ট হতে পারে বা কিছু ভালো রেজাল্ট পেতে পারেন।
স্পোর্টসম্যানরা যারা খেলছেন বা স্পোর্টস ফিল্ডের সাথে কানেক্টেড কম বেশি ভালো হচ্ছে। এই হচ্ছে ওভারঅল জিস্ট বা দিকগুলো। তো বন্ধুরা চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। গণেশজিকে আমি ডাকি, গণেশজিকে ডেকে দিনটা শুরু করব, দিনের কাজগুলো শুরু করব। প্রথম রাশি মেষ রাশি, মেষ দিয়ে শুরু করব। মেষ কালকের দিনে 3 ব্যবহার করব, 4ও চলতে পারে, হালকা সবুজ আকাশি চলতে পারে। গণেশজিকে আমি ডাকছি বা ডেকে নিচ্ছি। 8:22 থেকে মেষ রাশির মানুষজন 10:38 দেখে ব্যবহার করছেন। 10:50 থেকে 1:15 কাজের সময় হতে পারে, ভালো সময় হতে পারে, কিন্তু দিন খুব একটা ভালো নয় যে, এটা বুঝতে হবে। এক তো হচ্ছে শরীরগুলো আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে, আমি, আমার পরিবার, আমার গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি শরীরগুলো খুব একটা ভালো নয়। ফাইন্যান্স বা টাকার চাপ থাকছে। ট্যুর ট্রাভেল কিছু হতে পারে, ডেস্টিনির সাপোর্টটা কম, বাধা, অবস্ট্রাকশন এবং কম বেশি প্রতিবন্ধকতা নিয়ে দিন চলতে হচ্ছে। আমি মনের মতো করে কাজ করতে পারছি না, ওপরতলা আমাকে চাপে রাখছে, কম বেশি প্রেসারে থেকে কাজগুলো হচ্ছে। সো যিনি যেখানে আছেন, যিনি যে ফিল্ডে রয়েছেন, যে সেগমেন্ট নিয়ে কাজ করছেন, একটু একটু দেখতে হবে, একটু বুঝে চলতেই হবে। সতর্কতা, সাবধানতা অবলম্বনটা ভীষণ মাত্রায় দরকার বা ভীষণ মাত্রায় জরুরি। আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে এটা বুঝবেন। বাণিজ্য ফিল্ড ভালো, ব্যবসা কিছুটা ভালো, কাস্টমার ডিল ভালো হচ্ছে। চাকরি ক্ষেত্রে কোনো রকম কোনোভাবে কোনো রিস্ক নেওয়া যাবে না। রিস্ক টেকিং ব্যাপার অ্যাভয়েড করাটা বুদ্ধিমত্তার পরিচয় হবে, বুদ্ধিমানের মতো কাজ হবে। এবং যেভাবে বলছে, যেভাবে চলছে, আমি কোনো এক্সপেরিমেন্টাল ব্যাপারে যাচ্ছি না। আমি যতটা পারবো ইজি থাকবো, রিল্যাক্সে থাকবো, এটা ব্যাপার। ব্যবসা কিছুটা ভালো হবে, কিছু কাস্টমার আসা যাওয়া লেগে থাকছে, কিন্তু মেন্টাল স্ট্রেস থাকবে, হেডেক কম বেশি থাকবে আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে। বন্ধুরা, দাম্পত্য ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ সাপোর্ট, মেন্টাল সাপোর্ট বা পাশে থাকা পাবেন। প্রেম একটু ঘেঁটে রয়েছে। দেখুন, বাবা মা ঠিক আছেন, 1-2জন পরিবারের লোক কিন্তু ভোগাবেন, এরাই ভোগাবে, এরা কনস্পিরেসি করবে, পিএনপিসি করবে, এগুলো করবে। তো একটু দেখে, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা এক্সপেক্টেড, খুব বেশি ভয় নেই, খুব বেশি ভয়ের জায়গা নেই, বা এই ধরনের ব্যাপারগুলো নিয়ে চাপ নেওয়ার কিছু নেই। এবং বিদ্যাভাব শুভ, সন্তানের দিকটা আর একটু কেয়ারফুল হওয়া উচিত মেষের ক্ষেত্রে। ডিল করা, কথা বলা, আলোচনা করা, আমার ঘাড়ে আমি দায় রাখবো না। তো মেষকে এটা বুঝতে হবে, মেষকে এই জায়গাটা বা এই দিকটা বুঝতে হবে। অশ্বিনী মেষ রাশি হলে বন্ধুরা, চাপ নেবেন না, বড় দায়িত্ব দেখে নেবেন। ভরণী নক্ষত্র, ভরণী কালকের দিনে দেখুন কাজ কম বেশি হবে, মেপে পা ফেলুন একটু। কৃত্তিকা নক্ষত্র, গুপ্ত শত্রুতা থাকছে, লক্ষ্য রাখবেন। নেক্সট বৃষ রাশি, আপনার পার্টনারের শরীর খুব সাবধান। 8:24 থেকে 10:17 দেখে ব্যবহার করবেন। 10:52 থেকে 1:14-15 খুব ভালো সময়, ইম্প্যাক্টটা ফেলুন, ওই সময় ইম্প্যাক্টটা ফেলুন। পার্টনার, আমি ম্যারিড, আমার পার্টনারের হেলথ, কিছু ক্ষেত্রে সম্পর্ক একটু খেয়াল রাখতে হচ্ছে। ব্লু যায়, গণেশজিকে ডাকতে পারি কালকের দিনে, 8 যেতে পারে। দেখুন, বাচ্চার শরীর, সন্তান সুখ, অ্যাক্টিভিটিস, পেরেন্টসদের শরীর, বাবা মা বা এজেড, এনাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো। ফাইন্যান্স মোটামুটি চলছে, অর্থের ব্যাপার ঠিকঠাক আছে, ঠিকঠাক চলবে। ট্রাভেল খুব প্রয়োজনে যেতে পারেন, আদারওয়াইজ নয়, দৈবের সাপোর্ট রয়েছে। দেখুন, ঝামেলায় জড়ান, দায়িত্ব নিন এবং আর্গুমেন্ট করুন। আর্গুমেন্ট মানে আমি খারাপভাবে বলছি না, আর্গুমেন্ট মানে কর্মক্ষেত্রে কোনো ঝুট ঝামেলা, কোনো জটিলতা, কোনো অস্থিরতা, কোনো দায়িত্ব নেওয়া, বেশ শুভ ফল পাচ্ছেন। এবং দেখুন, বিশাল না হলেও স্মুথনেস, পজিটিভ ইম্প্যাক্ট বা পজিটিভিটি কিন্তু থাকছে। কালকে আপনি যখন বৃষর মানুষ, তো বৃষ চলা, এগোনো, কর্মক্ষেত্রে চলা, দায়িত্ব নেওয়া এবং নিজের ঘাড়ে দায়িত্ব নিয়ে কাজ করা, কিছু হেডেক নেওয়া। দেখুন, কিছু ঝুট ঝামেলা থাকতেই পারে, সময় পরিস্থিতির সাথে এটা ক্লিয়ার হবে। ইভেন বিজনেস ফ্লোটা ভালো, অনেকের তুলনায় ভালো। কাস্টমার ফ্লো, কাস্টমার ডিল, কাস্টমারদের সঙ্গে কথাবার্তা এবং তাদের থেকে মানে সাপোর্ট এটা পাবেন। দাম্পত্য জীবন একটু ঘেঁটে রয়েছে, প্রেম ভালো, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, কর্তব্য পালন ভালো, বাচ্চা ভালো রয়েছে। বিদ্যার জায়গাটা একটু খেয়াল রাখবেন, আর কোনো লিগাল ইস্যুস যাবেন না। আত্মীয় স্বজন ঠিকই আছে, কিন্তু কোনো লিগাল ইস্যুস দেখে
দেখে পার করুন, বুঝে চলুন। বৃষকৃত্তিকা নক্ষত্র, কথা বলা আলোচনা করা যায়। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু গোপনীয়তা, একটু একটু গোপন থাকা দরকার। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা আগামীকালকের দিনে কষ্ট করে উপার্জন, খেটে উন্নতি যদি বলি, মিথুন রাশি ওয়ান অফ দ্য বেস্টে। মিথুন, আপনি লাল বাদ দিয়ে আপনার মতো কালার চুজ করুন। কালকের দিনে 6 ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। 10:36 থেকে 1:17 কাজের সময়, 8:28 থেকে 10টা ওই 12, 13, 14, 15 দেখে নিন। আমার হেলথটা আমাকে একটু লক্ষ্য রাখতে হবে। আমার শরীরটা একটু গড়বড় করছে, একটু ডিসব্যালেন্স হয়ে রয়েছে। তো আমার হেলথ, আমার শরীর আমাকে একটু খেয়াল রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে। ফাইন্যান্স ঠিক আছে, টাকা দিয়ে অনেক কিছু ম্যানেজ করা যাবে, এবং টাকা আছে যার জগতে সব আছে। তো টাকা আছে, ট্রাভেল অ্যাভারেজ দৈব সাপোর্ট করছে, অনেকটা কাজ হবে। যে কাজ করবেন সেটাই করবেন, সেই প্যাটার্নটাই ফলো করবেন, এটা ব্যাপার। তো পার্টিকুলার কিছু সেগমেন্ট চুজ করা, পার্টিকুলার কিছু কাজকর্মকে স্থির করা যে ভাই এগুলোই করব, এই এই প্যাটার্নটা বেটার। এবং ওই প্যাটার্নে যার যার সাথে ডিল হবে। সো খাবলাতে যাওয়ার দরকার নেই, ফার্স্টে এই হেডেকটা, তারপরে এটা, তারপরে ওটা, এটা নয়। অঙ্ক মানে অঙ্কই করছি, ইতিহাস মানে ইতিহাসই পড়ছি, এটা প্যাটার্ন। ইভেন বিজনেস মোটামুটি, কিন্তু কোয়ালিটিদার কাস্টমার, কোয়ালিটি সম্পন্ন লোকজন, এবং তাদের সাথে কোয়ালিটিতেই খেলা। সো আপনি হাউস ওয়াইফ হলেও সব মিলিয়ে না আমি বলবো চলো এগো, উন্নতি করো, এটা হোক নীতি যেভাবে হোক, কিন্তু প্যাটার্ন একটা ফলো করতে হবে আপনি মিথুনের মানুষ হলে। এটা বুঝবেন, এটা বোঝার দরকার রয়েছে। দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট ভালো, পারিবারিক জীবনও ঠিকঠাকই চলছে। ঝগড়া অশান্তি বিবাদে জড়িয়ে খারাপটাকে ডেকে আনবেন না। সময় ভালো, দিন ভালো, কাজে লাগান, কাজ হবে। আমার কথা হচ্ছে এটা, আইনি জটিলতা ভালো, বাট বিদ্যাস্থান ভালো নয়। আরেকটু সন্তানের দিক খেয়াল রাখতে হচ্ছে। সন্তানের হেলথ মোটামুটি ঠিকই আছে, কিন্তু ওভারঅল অ্যাক্টিভিটিস, আচার আচরণ, হাবভাব, ব্যবহারিক জীবনে প্রতিবন্ধকতা রয়েছে, এটা একটু লক্ষ্য রাখুন। লিগাল নিয়ে প্রবলেম নেই। প্রেমিক প্রেমিকারা মিথুনের জাতক বা জাতিকা হলে স্টেবল রেজাল্ট পাচ্ছেন। মৃগশিরা, গুরুদের সাপোর্ট নিন, গুরুজনদের সাথে ডিসকাস করুন, আলোচনা করুন। আদ্রা, চুপচাপ নিজের কাজ হাসিল করুন। কাউকে, খুব বেশি জনকে ভাই এটা করছি আয়, দরকার নেই। আপনি করুন, আপনি বুঝুন, আপনারটা বুঝুন। পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু হিসাবই হওয়া উচিত। একটু হিসাব করে কাজ করলে আমার মনে হয় ভালো ফল আছে। পরের রাশি কর্কট রাশি। খুব খুব অসুবিধা বাড়ছে, প্রচুর দায় দায়িত্ব বাড়ছে, এবং আনএক্সপেক্টেড কিছু ব্যাপার স্যাপার, কিছু চাপ, কিছু কিছু ঝুট ঝামেলা আপনার কাঁধে চাপছে। যতটা পারবো হালকাতে থাকবো। 3-8 গণেশজি আমি ডাকতে পারি। 10:52 থেকে 12:47 বেস্ট টাইম। 8:21 থেকে 10:35 দেখে, খুব দেখে পরের সময়টাও দেখে, 12:47 পরের সময়টা দেখি। শরীর ঠিক আছে, আমি, বাবা মা, পেরেন্টস, হেলথ ঠিকই আছে, কিন্তু টাকা নট সো গুড, টাকার জায়গা ভালো নয়। কিছু ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কিছুটা পাবো, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার কি বলুন তো, আমার ঘাড়ে বসে কিছুজন পোদ্দারি করছে, আমার উপর বসে কিছুজন মজা নিচ্ছে। এইটা সবচেয়ে বড় ব্যাপার, যে আমাকে ব্যবহার করে লোকের উন্নতি, ফ্রি সার্ভিস দেওয়া, খাটিয়ে নেওয়া, এই ব্যাপারগুলো কর্কটের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সো কর্কটের জাতক বা জাতিকারা অস্থিরতা, প্রেসার, ভালো থেকে মন্দর জায়গাটা বেশি হতে পারে। মন খারাপ করলে আমার কিছু করার নেই। ব্যবসা কিছুটা ভালো হবে। হাউস ওয়াইফ হলেও ওই খাটাখাটনি, লোকের দায়ী দায়িত্ব, অনেকের বোঝা, অন্য লোকের বোঝা, অন্যের চাপ, অন্যের ঠেকা আপনাকে বইতে হবে। সো আমার মনে হয় না আপনি বিশাল ভালো কিছু পাচ্ছেন। নামপত্র মোটামুটি চলছে, খেটে নাম নেই তো, খাটবে, তোমার তো এটা কাজ, তোমায় খাটতে হবে না তো কে খাটবে, এটাই বলবে। আপনি ক্লাস 5-এর স্টুডেন্ট, আপনি ক্লাস 9-এর স্টুডেন্ট নন, তো 9-এর বই আপনি পড়বেন কেন? এইটা বুঝুন, এইটা হচ্ছে কথা। পরিবারের ক্ষেত্রেও এই ঠেকাটা আপনাকে দিতে হবে। আপনি পারবেন, কিন্তু বিদ্যাস্থান ভালো, সন্তান স্থান ভালো, প্রেম মোটামুটি চলছে, কিন্তু আত্মীয় স্বজন তাদের একটু বেশি আবদার বাড়বে, আর একেই গরম, মাথাটা আরও গরম হবে। সো বুঝি। কর্কট পুনর্বসু নক্ষত্র, গুরুদের সাথে ঝামেলা। পুষ্যা নক্ষত্র, রয়েস হয়ে কাজ করুন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা টাকার চাপ বাড়ছে, এইটা একটু খেয়াল রাখবেন। নেক্সট হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি
কালকের দিনে আপনি চেষ্টা করছেন আকাশি হালকা সবুজ এগুলোতে। সিংহ রাশি কালকের দিনে 4, কালকের দিনে গণেশজি 10টা 41 থেকে 12টা 55 শুভ সময়, 8টা 26 থেকে 10টা 24 প্রায় 25 দেখে ব্যবহার করছেন। হেলথ ঠিক আছে, বাবা মা বাচ্চা সন্তান হেলথগুলো কম বেশি ভালো এবং শরীর নিয়ে অসুবিধা হওয়ার জায়গা নেই। টাকার ফ্লো থাকছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ কম বেশি থাকবে। অর্থাৎ আমি সিংহ রাশির মানুষ হলে টাকার জায়গাটা হচ্ছে, কিছু ট্যুর হতে পারে, দৈব সাপোর্ট করছে না, অদৃশ্য কিছু বাধা কাজ করছে কালকের দিনে আপনি সিংহের মানুষ হলে। তো সিংহ রাশির ক্ষেত্রে না প্রত্যেক ক্ষেত্রেই কিছু না কিছু বাধা উৎপন্ন হবে। টাইম টেকিং ব্যাপারটা সব ক্ষেত্রে হচ্ছে, এবং যারা আপনার শুভচিন্তক তারা কোনো না কোনোভাবে আপনার থেকে দূরে যাচ্ছেন, দূরে থাকছেন। ধরুন আপনার সিনিয়র, তিনি আপনাকে খুব ভালোবাসেন, তিনি হয়তো অফিসের অন্য কোনো কাজে অন্য কোথাও বেরিয়ে গেছেন, হ্যাঁ, বা হয়তো আর একটা লোক সে হয়তো অসুস্থ হয়ে পড়েছে। সো আপনার ওই চেনটা কাট হচ্ছে এবং যে ঝুট ঝামেলা নিয়ে চলতে হচ্ছে, এইটা সিংহ রাশি। ইভেন বিজনেসেও একটা কাস্টমার 10 টাকার মাল নেওয়ার জন্য আপনাকে 500 টাকার খাটনি খাটিয়ে দিচ্ছে, এইটা এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু কাস্টমারদেরকে আপনি কিছু বলতে পারছেন না। সো টাইম লাগছে, টাইম টেকিং ব্যাপারটা হচ্ছে সব ক্ষেত্রে। একটু অধিক সময় লাগা, বেশি সময় খাওয়া এবং সময়ের একটা ঘাটতি থেকে যাচ্ছে। তো মাথা ঠান্ডা করে ধীরে সুস্থে বেটার। দাম্পত্য ঠিক আছে, পার্টনারের সাপোর্ট নিন, তার উপর নির্ভর করুন, ভালোই হয়। প্রেম একটু অসুবিধার, একটু সাবধানে থাকবেন। পারিবারিক জীবনে দেখে চলছেন, বড় দায়িত্ব না নেওয়াটা ভালো এবং বড় কোনো রকম ব্যাপার স্যাপার আপনাকে দেখে চলতে হবে। বিদ্যা ভালো হচ্ছে, সন্তান ভালো হচ্ছে। বাট বন্ধুরা কালকের দিনে আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস একটু দেখলে ভালো হয়, একটু বুঝলে ভালো হয়, বুঝে চললে ভালো হয়। আমি সিংহ মঘা নক্ষত্র হলে, লোকের দ্বারা প্রভাবিত হলে সমস্যা কিন্তু বাড়বে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সময় নিয়ে কাজ করুন, কাজ হবে। উত্তর ফাল্গুনী বেশি বন্ধুত্ব, মাতামাতি বেশি আছে না কিছু ক্ষেত্রে আপনার, যে বেশি বন্ধুত্ব, হেল্পফুল নেচার, সমস্যা আপনার ওখান থেকে। কন্যা রাশির জাতক বা জাতিকা হলে দেখুন বন্ধুরা, কালকে রেজাল্ট তোলার দিন। গাছ বসিয়েছি 2 মাস আগে, গাছে ফল ধরেছে, ফল পেকেছে, এবার রেজাল্ট তুলব, এই হচ্ছে ব্যাপার। আম পেকে গেছে জানেন তো, এখন আমরা তো গ্রামে থাকি, আমের জায়গা। আম যদিও এবছর কমই হয়েছে, কিন্তু আম পেকে গেছে। বৈশাখী বলে একটি আম আছে, এগুলো শুনলে ভালো লাগে, খাবার জিনিস তো। বৈশাখী বলে একটি আম আছে, পেকে গেছে, পাকছে, ওটাই প্রথম আম পাকা। তো ফলের কথা বললাম বলে এটা এলো আর কি। কন্যার দিনটা ভালো তো, নীল ব্যবহার করব, 6 ব্যবহার করব। কাকে ডাকবো কালকের দিনে? গণেশজিকে ডাকবো। 8টা 37 থেকে 10টা 11 দেখে ব্যবহার করছি। 10টা 42 থেকে প্রায় 1টা 7, 8, 10 সুন্দর চলছে। বন্ধুরা বাবার হেলথ একটু সাবধান। কিছু ডিপ্রেশন আপনাকে গ্রাস করছে, কিছু ফ্রাস্ট্রেশন নিয়ে চলছেন, নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ থটস, এটা চলছে, এটা একটু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়ালি স্টেবল জায়গায় রয়েছেন, অর্থ নিয়ে প্রবলেম নেই। ট্যুর কিন্তু খুব একটা ভালো নয়, কপাল আপনার সাথে আছে। তো বন্ধুরা শর্টকাট নেওয়া যায়, কর্মসিদ্ধির জায়গা রয়েছে, রেজাল্ট তুলুন, ইনস্ট্যান্ট যেগুলো হয় সেই কাজগুলো করবেন। করিয়ে নিতে জানতে হবে, কিছু ক্ষেত্রে তোষামত করতে হবে, বাটারিং করতে হবে। কিন্তু আমি তো খাটছি রেজাল্টের জন্য, তো রেজাল্টটা পাবো কালকের দিনে আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। ইভেন বিজনেস কাস্টমার ফ্লো থাকছে, ওসব নেগেটিভ থিঙ্কিং বাদ দিন, আমার হবে এইটা মাথায় রাখুন, হতে থাকবে। বলেন না খারাপ বলি, যেদিন ভালো বলি সেদিন তো বলেন না যে ভাই তুমি কালকে ভালো বলছো। তো কালকের দিনটা বেশ ভালো, বেশ ভালো চলছে, ভালো হচ্ছে, এটা একটু দেখে নিন। দাম্পত্য মোটামুটি থাকছে, প্রেম খুব ভালো, খুব না হলেও ভালোই চলবে। প্রেমিক প্রেমিকারা প্রেম করছেন, প্রেমে রয়েছেন বা প্রেম সংক্রান্ত। বাবা মার সাপোর্ট একটু কম, বাবা মার সাথে একটু কোনো না কোনোভাবে গণ্ডগোল লাগছে। হাউস ওয়াইফ বলে ভালো রেজাল্ট পাচ্ছেন, সকলকে নিয়ে চলতে পারবেন, মন জুগিয়ে চলতে পারবেন। বাচ্চাগুলো একটু ভোগাচ্ছে, ওগুলোকে একটু দেখুন। আপনার বিদ্যা প্রবলেম রয়েছে, এডুকেশন খুব একটা ভালো নয়, ল্যাক অফ এনার্জি, কনসেন্ট্রেশনের প্রবলেম, ঠিকঠাক এনার্জি না থাকা, লিগাল নিয়ে প্রবলেম নেই, আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধুত্ব ভালো রেজাল্ট দেবে। সো আমি একটা সব মিলিয়ে ফল তুলছি এবং যে কাজগুলো করব ভালোভাবে করব,
ম্যানেজমেন্টের সাথে সুসম্পর্ক বজায় রাখবো। ধরুন আমি জানি অফিসে 20টা লোক আছে, 3টে লোক ভালো না, ও 3টেকে অ্যাভয়েড করবো। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র হলে বন্ধুরা খুচরো বাধা, হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ভালো মানুষের সান্নিধ্য লাভ করবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা, মানে আপনি কন্যা এবং চিত্রা নক্ষত্র, বড্ড তাড়াহুড়ো করা, ধৈর্যচ্যুতি, অধৈর্য হয়ে পড়া এক্ষুনি হলে ভালো হয় প্রবলেমের। নেক্সট হচ্ছে তুলা রাশি। তুলা রাশি আগামীকালকের দিনের চকলেট টাইপ, হ্যাঁ ওই ডার্ক চকলেট এই টাইপগুলো ব্যবহার করতে পারেন। কালকের দিনে ছাই ব্যবহার করতে পারেন, ডার্ক একটু ছাই, গাঢ় যে ছাই রঙটা হয় এগুলো চলতে পারে। কালকের দিনে ক্যালকুলেটেড রিস্ক নেওয়া উচিত তুলার জাতক বা জাতিকা। নিজে খেটে উন্নতি, কারুর হেল্প নেই, কারুর সাহায্য নেই, এটা বুঝবেন। তো আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছে, কালকের দিনে মোটামুটি 8টা 27 থেকে 10টা 14, 15, 20 ধরতে পারেন। 10টা 40 থেকে 1টা 17 কাজের সময় শরীর ভালো হচ্ছে, পার্টনার এবং সন্তান নিয়ে ভোগান্তি, আপনার ওয়াইফ হাজব্যান্ড, আপনার ছেলে মেয়ে, তার 50 বছর বয়স হোক, লক্ষ্য রাখবেন শরীর। তো এটা একটু নজর রাখতে হবে বা এটা একটু খেয়াল রাখতে হবে তুলাকে। তুলার ফাইন্যান্স ভালো হবে, অর্থের জায়গা ভালো হচ্ছে। একলার দিন আপনাকে আমি বলতে পারি, ধরুন আপনার হাজব্যান্ড রয়েছে বা ওয়াইফ রয়েছে, তিনি বাড়িতে রয়েছেন, আপনি হয়তো চাকরিতে গেছেন, 1%ও সাপোর্ট পাবেন না। হ্যাঁ, কিছু ভালো বন্ধু হতে পারেন যারা আপনাকে মেন্টালি সাপোর্ট করলেন, কিন্তু কোনো রকম ফিজিক্যাল সাপোর্ট তাদের থেকে পাবেন না, কাজের হেল্প পাবেন না। খেটে উন্নতি, তো খাটনি, ক্যাপাসিটি আমার আছে, খাটবো, হয়ে যাবে, এটা কালকের দিনে নীতি হোক। আমি যখন তুলার মানুষ, ব্যবসা মোটামুটি চলছে, কিছু বাণিজ্য হবে, চাকরি ক্ষেত্রটা অনেকটা ভালো। দাম্পত্য জীবন বুঝতেই পারছেন কি বলতে চাইলাম, কি বোঝাতে চাইলাম। প্রেমিক প্রেমিকারা কিছুটা হলেও ভালো ফল পাবেন, কিছুটা হলেও ভালো রেজাল্ট পাবেন। বিদ্যাস্থান ভালো, বন্ধুত্ব ভালো হচ্ছে। সন্তান নিয়ে ভোগান্তি থাকছে, পারিবারিক সুখ ঠিক আছে, বাট হাউস ওয়াইফ হলে বা আপনি ওয়ার্কিং লেডি, ম্যারিড, ইনলস প্রবলেম করবে, একটু খেয়াল রাখবেন। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, পলিটিক্যাল কোনো ব্যাপার, আশা করছি অসুবিধা নেই। আমি তুলা, আমার চিত্রা নক্ষত্র, মানে আমার চিত্রা নক্ষত্র তুলা রাশির জাতক বা জাতিকা হলে, দেখুন বন্ধুরা, সময়ের অপেক্ষা করুন, সময় সাপোর্ট করবে। সাথী নক্ষত্র, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায় এবং ক্যালকুলেশন করাটা জরুরি। বিশাখা, গোপনীয়তা দরকার, প্রাইভেসি দরকার, সব কাজে একটু গোপনভাবে চলাটা দরকার। বৃশ্চিক রাশি, দুর্ভোগ বা ভোগান্তি কালকে আপনার জন্য অপেক্ষা করছে। সর্বকার্যে বাধা, শত্রুতা ফ্রি, হালকা কালার, সাদা, হালকা হলুদ টাইপগুলো চলতে পারে, হালকা সবুজ চলতে পারে। কালকের দিনে 4 যাচ্ছে, কালকের দিনে আমি কাকে ডাকবো? গণেশজিকে ডাকবো। 10টা 52 থেকে 12টা 48 কাজের সময় মোটামুটি 1টার পর সাবধানেই চলবেন এবং 8টা 23 থেকে 10:30 দেখে ব্যবহার করছেন। দিনের শুরুটা অফিস যেতে গিয়েই না কোনো প্রবলেম এসে যায়। হেলথ কম বেশি ভালো, ইনভেস্টমেন্ট হবে না, টাকার ফ্লো থাকছে, হেলথ ভালো, বাবা মা সন্তান পার্টনার আমি ভালো হচ্ছে, টাকার ফ্লো কম বেশি ভালো, কিন্তু ইনভেস্ট করা, বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার আমি কালকে বৃশ্চিককে নিষিদ্ধ বলছি। ট্যুর হোক, দৈবের সাপোর্ট কম রয়েছে। একই কাজ, হেডেকটা বাড়বে। ধরুন ভাত রান্না করতে বসালেন, ভাতটা ধরে গেল, পুড়ে গেল, জলটা কম হয়ে গেছে, তো আবার ভাত চাপাতে হচ্ছে, তবে খেতে পাচ্ছেন। সো কিছু ক্ষেত্রে ক্যাজুয়াল হওয়া, কিছু ক্ষেত্রে কেয়ারিং না হওয়া, কিছু ক্ষেত্রে সিরিয়াস না থাকা, কিছু ক্ষেত্রে লোককে সুযোগ দেওয়া, দুর্বলতা, অশান্তি, ঝুট ঝামেলাকে ইন্ডিকেট করছে। আপনি বৃশ্চিক সামগ্রিকভাবে লক্ষ্য রাখুন, দেখুন, বুঝে চলুন। ব্যবসা মোটামুটি চলছে, এক্সপেরিমেন্টে যাবেন না, রিস্ক নেবেন না, চারিদিকের পরিস্থিতিগুলোকে নজর রাখবেন, কারোর ব্যাপারে ইনভলভমেন্ট না রাখা ভালো। অফিসিয়াল, সিনিয়র ম্যানেজমেন্ট এনাদের সাথে যা বলবে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলার ব্যবস্থা করুন। পার্টনারের সাপোর্ট রয়েছে, দাম্পত্য ঠিক আছে, প্রেমও ঠিক আছে, বাবা মা ঠিক আছে, লিমিটেড সার্কেল, ভাই বোন, জ্ঞাতি, আত্মীয় স্বজন একটু সামলে ঠেকা বাড়বে, এটা ব্যাপার। লিগাল ভালো, বিদ্যা খুবই ভালো, খুব না হলেও ভালো বলতে পারি, চলছে ভালো বলতে পারি। সন্তান ঠিকঠাক রয়েছে, কিন্তু আমি সাকসেস পাচ্ছি না, বাধা পাচ্ছি। একটা কাজ বারবার রিপিট করতে হচ্ছে, টাইম টেকিং হচ্ছে এবং সিলি মিস্টেক্স বাড়ছে।
কোনোভাবে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, লোকের দ্বারা প্রভাবিত হওয়া, চালিত হওয়া। অনুরাধা, নাম কম দাম কম। জ্যেষ্ঠা নক্ষত্র, এখানেও লোকে সুযোগ নেবে। জ্যেষ্ঠা, খেয়াল রাখুন। তো এটা গেল বৃশ্চিক। বৃশ্চিকের পর ধনু। ধনু হালকা নীল, ধনু 5 সংখ্যা, অবশ্যই সবুজে চলতে পারে। আমি কালকের দিনে গণেশজিকে ডাকবো, অবশ্যই ডাকবো। 8:23 থেকে 10:36 দেখে ব্যবহার করবেন। প্রায় ধরুন 10:52 থেকে 12:44 কাজের সময় কিছু কাজ হবে। সবচেয়ে বড় প্রবলেম কিন্তু ধনুর শরীর। আগামীকালকে আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, আমি বা আমরা শরীর নিয়ে কালকে ভুগে যাচ্ছি, ব্যতিব্যস্ত হচ্ছি বা প্রবলেমে রয়েছি। সো ধনুকে হেলথ অবশ্যই খেয়াল রাখতে বলছি সব ক্ষেত্রে। বাবা মা, বাচ্চা, পার্টনার ঠিক আছে, বাট আমার হয়তো ঘুম হয়নি, মাথাটা ধরে রয়েছে, ঠান্ডা লেগে গেছে, কোনো না কোনোভাবে প্রচণ্ড হিট একটা সমস্যা তৈরি হচ্ছে, এরকম ছোট বড় যাই হোক একটু খেয়াল রাখবেন। টাকার ফ্লো কিছু ভালো কিছু মন্দ সব মিলিয়ে চলছে, কিছু ইনভেস্টমেন্ট চলতে পারে, ট্রাভেল হতে পারে, কিন্তু শরীরটাকে খেয়াল রাখুন। দৈবের সাপোর্ট মোটামুটি হচ্ছে, যতটুকু কাজ ততটুকু করছেন। লোকে কিন্তু ঠেলে দেওয়ার, চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। অফিস পলিটিক্স চলছে, ম্যানেজমেন্ট আপনার ওপর খুশি নয়। কিছু সিনিয়র বা কিছু অযোগ্য লোকজন নানাভাবে পেছনে লাগছে কালকে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো ধনু একটু বুঝে চলতেই হবে। আমি বৃশ্চিকের মতো খারাপ রেজাল্ট বলছি না, কিন্তু প্রেসার আপনার ওপর থাকছে, আপনার দিকে আপনার ঘাড়ে থাকছে, আমি সেটা কিন্তু আপনাকে বলতেই পারি। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, তো বুঝে চলুন। ব্যবসা ভালো হবে, অনেকের তুলনাতে ভালো হবে, কিন্তু চাকরি ক্ষেত্রে হাউস ওয়াইফ হলে যতই করুন মন নেই, কি করেছো, মাংসটা ঝাল বেশি হয়ে গেছে। এদিকে সেই প্রথমে বলেছিল যে একটু ঝাল ঝাল করো, একটু বেশি হয়ে গেছে। দাম্পত্য মোটামুটি ঠান্ডা যাচ্ছে, প্রেম ঠিকঠাক, বন্ধু পাবেন না, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল নিয়ে প্রবলেম হচ্ছে না, অসুবিধা নেই, কিন্তু মনের শান্তি নেই, মেন্টাল পিস, মানসিক শান্তি, মানসিক স্থিরতা, এটা কিন্তু নেই কালকের দিনে আপনি ধনুর মানুষ হলে। সো বুঝে চলুন, যতটুকু প্রয়োজন ততটুকু খাটুন, যতটুকু বলা হবে ততটুকু করবেন। মূলা, মূলা নক্ষত্র, আগ বাড়িয়ে দায়িত্ব নেবেন না, বুঝে কাজ করবেন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পূর্বসারা, কথা বলা বুঝে, বেফাস মন্তব্য, ভুল কথা বলার জন্য ক্ষতি হতে পারে। উত্তরাছাড়া নক্ষত্র, জুনিয়রদের থেকে সাবধান থাকবেন। মকর রাশি, মকর রাশির স্টেবিলিটির দিন, প্রপার প্রিপ্ল্যান্ড এবং টার্গেট সেট করে নেওয়া উচিত। গরম, খুব গরম, দুপুর 12টার সময় হয়তো আধ ঘন্টা রোদে দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে, আপনি সেটা তুলে দিতে পারবেন, সেই ক্যাপাসিটি আপনার থাকছে। তো পরিশ্রমে সাফল্য, এবং এই পরিশ্রমটা আপনাকে স্যাটিসফ্যাকশান দেবে কালকের দিন। তো দেখবেন সকালবেলা উঠেই একটা পজিটিভ ফিল করছেন, ভাইবসটা পজিটিভ পাচ্ছেন। মকরের মানুষ বা জাতক জাতিকা যখন আমি বা আপনি, আমরা মকর ডিপ ব্লু, মকর কালকের দিনে 6, মকর কালকের দিনে গণেশজি, মকর 10:44 থেকে 1:17, খুব ভালো সময়। 8:21 থেকে 10:05 দেখে ব্যবহার করছেন। হেলথ ঠিক আছে, প্যারেন্টসদের হেলথ ভালো নয়, চাইল্ড বা সন্তানের হেলথ একটু ভোগাবে, একটু ভোগাচ্ছে, এটা কথা। মেডিকেল এক্সপেন্স কিছু থাকছে, ফাইন্যান্স ভালো। এবার যদি আপনি কোনো দরকারে, কোনো প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে খরচা করেন, করতে পারেন, অসুবিধা নেই, ট্রাভেল হবে না, দৈব সাপোর্ট করছে। তো বন্ধুরা, টার্গেট সেট করুন, 5টা কাজকে চুজ করে নিন, সিনিয়র ম্যানেজমেন্ট কিছু জনকে ইনভলভ করুন, তাদের সাথে কথা বলুন। 10 জনকে বোঝাতে যাবেন না, বোঝাতে পারবেন না। লিমিটেড কোয়ালিটি, ইভেন একই কথা আমি বলবো বিজনেসের ক্ষেত্র, লিমিটেড বাট কোয়ালিটি। ব্যবসা হচ্ছে, হাউস ওয়াইফ হলেও ভালো রেজাল্ট পাচ্ছি। দেখবেন কিছু মানুষ সবাইকার সাথে কথা বলতে পারেন না, বলেন না, তাদের একটা লেভেল না হলে তারা কথা বলেন না, পোষায় না। এটা দরকার কালকে মকরের ক্ষেত্রে। মকরের কাজ হচ্ছে, হাউস ওয়াইফ হলেও কাজ হচ্ছে, ভালো কাজ হচ্ছে, কাজ উঠছে। তো দেখুন, দাম্পত্য ঠিকঠাক, প্রেম ভালো, সবটা ম্যানেজ করতে পারছেন, কিছু ক্ষেত্রে হজম করে নিতে হবে। পরিবারের থেকে একটু সেফ থাকুন, সেফ বলতে একটু একটু বুঝে। সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়। আরেকটা ব্যাপার, লিগাল ইস্যুসে জড়াবেন না, পুলিশি ঝামেলা, আইনি কোর্ট কাছারি, পুলিশ
জড়াবেন না, অসুবিধা রয়েছে। উত্তরাছাড়া নক্ষত্র, ধীরে সুস্থে চলছেন। শ্রবণা নক্ষত্র, বিচক্ষণতা দরকার। ধনিষ্ঠা, নলেজ যেটাই রয়েছে সেই ব্যাপারে থাকবেন। কুম্ভ রাশি, সব ক্ষেত্রে আপনি রয়েছেন সর্বঘাটের কাঠালি কলা। করিয়ে নিতে জানতে হবে। আপনি বললেন কুম্ভ পারে, সবুজ ব্যবহার করছেন, কথার জাল বুনুন, কাজ হতে থাকবে। সব দিকে থাকুন, সব ব্যাপারে নজর রাখুন, কোনখান থেকে আমি 0.5% পাই। এই 0.55 করতে করতেই কিন্তু 100 হবে, এটা ব্যাপার। অনেকটা সাকসেস, অনেকের সঙ্গে চলা। সো মিষ্টি কথা, যে দেবী, যে ঠাকুর, যে ফুল চান সেই দেবীকে সেই ফুল দিতে হবে। কালকে সবুজ, কালকে 3, 6, 6, 3 আর 6, কালকে গণেশজিকে আমি ডাকতে পারি 8টা 23 থেকে 10টা 8, 10টা 41 থেকে 1টা কাজের সময়। কুম্ভের কথা বলছি। পরের সময় মোটামুটি দেখছি যা হবে ওর মধ্যে হবে, যা করতে হবে ওর মধ্যে করতে হবে। আর ওই কথা বলার জন্য ওই অনেকটা ওটাই অনেকটা সময়। শরীর ভালো হচ্ছে, পয়সার একটু ব্যয় বাড়বে, পয়সার একটু চাপ বাড়ছে, ঠিক আছে চলো ভাই ম্যানেজ করতে পারবো। ট্যুর খুব প্রয়োজন থাকলে যান, কপাল সাথ দিচ্ছে। কিন্তু প্যাটার্ন এটা কুম্ভ নয়, মকর নয়। মকরের কি বলছিলাম, প্রচুর খাটবেন, স্ট্রাগল করবেন, মানে দায়িত্ব নেবেন, সামনে দাঁড়িয়ে আপনি করিয়ে নেবেন। মিষ্টি কথায় যেখানে যেরমভাবে দরকার, এবং সকলের সাথে সুসম্পর্ক, লোকে যেন অ্যাপ্রিসিয়েট করে, গ্রহণযোগ্যতা বাড়ে, সিনিয়র ওপর মহল তাদের কাছে হাইলাইটেড হবেন, এটা ব্যাপার। ইভেন বিজনেস, কাস্টমারকে বলবেন ভাই আমি বলছি তো নিয়ে যাও না, ভালো মাল দিচ্ছি। এই ফিলটা, এই ফেথটা কাস্টমারের তৈরি হবে, এটাই ব্যাপার। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। দাম্পত্য একটু একটু ডিস্টার্ব হচ্ছে। প্রেম ঠিকই আছে, পারিবারিক সম্পর্কগুলো ভালো। কিছু জনের আচার আচরণ ব্যবহার রাগটা বাড়াবে, হজম করে নিন। বিদ্যা ভালো নয়, লিগাল ভালো, তবে সন্তান অবাধ্য থাকছে। আর কিছু ক্ষেত্রে এক্সট্রা দায়িত্ব নেওয়ার দিন নয়, কিন্তু এটা বুঝবেন। আমারটা আমি বুঝে নেব যেভাবে হোক, এটা নীতি। কুম্ভ ধনিষ্ঠা, কিছু মানুষকে টার্গেট করার দরকার। শতভিষা নক্ষত্র, বন্ধুরা শতভিষা ডিপ থট জরুরি, ডিপলি ভাবা, ডিপ থটটা জরুরি। পূর্ব ভাদ্রপদ, কন্ট্যাক্টস বিল্ড করুন, যোগাযোগ পরিচিতি তৈরি করুন। মীন রাশির কিন্তু চাপ বেড়ে যাচ্ছে, ওপর মহল চাপে রাখছে, দুর্ভোগ বা ভোগান্তি, হালকা ছাই, হালকা সবুজ। কালকের দিনে 7, 8, কালকের দিনে গণেশজিকে আমি ডাকতে পারি 11টা বাজতে 10 থেকে 12টা 46, পৌনে 1টা প্রায়, এটাই সময় হচ্ছে। হেলথ কম বেশি ভালো, বাবা মার হেলথ কম বেশি ভালো রয়েছে, মানে আমি আমার পেরেন্টস। টাকার ফ্লো ঠিকঠাক, ট্রাভেল কিন্তু স্ট্রাগল করাবে, দৈব স্ট্রাগল করাচ্ছে। তো বন্ধুরা সব আমার দিকে ঠেলা হচ্ছে, ম্যানেজমেন্ট বাধ্য করছে, ফোর্সফুলি আমাকে দিয়ে কাজ করাচ্ছে, এটা সবচেয়ে বড় চাপের জায়গা। কালকের দিনে আপনি যখন কুম্ভের মানুষ বা মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, মোটামুটি চলছে, এক্সপেক্টেড সাকসেস কম, আপনি ঝুঁকি নেবেন না, কিন্তু সবটা আপনার দিকে ঠেলা হবে, আপনার ঘাড়ে ফেলা হবে। ব্যবসাও ধরুন পার্টি আসছে, অল্প খুচরো মাল বিক্রি হচ্ছে আর কিছু জন ধারে খাচ্ছে, সো প্রফিট কবে পাবো তার ঠিক ঠিকানা নেই, এটা ব্যাপার। আপনি হাউস ওয়াইফ হলো, এটা করে দিতেই হবে, এটা করলে না কেন, তুমি খেতে বসে গেলে, এইভাবে। দাম্পত্য সাপোর্ট মোটামুটি থাকবে, প্রেম ভালো, সন্তান আপনাকে বুঝবে। বিদ্যা কিন্তু ভালো নয়, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। সো অবাঞ্ছিত ঝামেলা, প্রচুর চাপ, সকলের ঠেকা বইতে গিয়ে আমি নিজের জন্য 1% সময় বার করতে পারছি না। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তপ্তকর কিছু পরিস্থিতি, কিছু লোক পেছন থেকে উত্তপ্ত করবে। উত্তর ভাদ্রপদ, ভালো মানুষই দাম দিতে হবে, যে আপনি বেশি ভালো মানুষ বা ভালো মানুষই করছেন তো দাম দিতে হবে। রেবতী নক্ষত্র, ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, তো একটু লক্ষ্য রাখুন, কোনো না কোনোভাবে কোনো ঝামেলা, কোনো অশান্তি, কোনো ঝুট ঝামেলায় একটা জড়িয়ে পড়ার চান্সেস থেকে যাচ্ছে বন্ধুরা, একটু দেখার দরকার আছে, একটু দেখে চলার দরকার আছে। এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট বা সাহায্য করবে। তো বন্ধুরা তাহলে এইটুকুই থাক, আবার আসবো, প্রত্যেক দিনই তো আসি, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন। মনে হলো হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশানে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মনে হলে করবেন। শান্তিতে থাকুন বন্ধুরা, নমস্কার।